আজকে আমার অনেক শখের একটা প্লেট ভেঙে গিয়েছে, যার জন্য আমার অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছিল। মূলত আজকে একটা ফাঁকিবাজি এবং হাবিজাবি রেসিপি করেছিলাম, সেটাই আমি ভেবেছিলাম সুন্দরভাবে ডেকোরেশন করব, বাট তার আগেই প্লেটটা ভেঙে গিয়েছে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ফ্রম মিথিলাস গ্যালারি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ডেইলি ভ্লগ। ওকে, এখন তোমাদেরকে বলছি যে আমি আসলে কি রান্না করছি। মানে আমি নিজেও জানি না আসলে কি রান্না করছি। কিচেনে টুকটাক যেসব মসলা পেয়েছিলাম সেগুলোই অল্প অল্প করে দিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি দুধ দিয়ে নিলাম। এখন এই দুধটা দিয়েই আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে তেলটা মশলার উপর ভেসে উঠলেই আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নিব। তারপর আর কি আবারও একটু নাড়াচাড়া খুব ভালোভাবে আবারও কষিয়ে নিলাম। এর মধ্যে আমি অ্যাড করে নিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন পিসগুলো। এখন আমি চিকেনটাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। যেহেতু চিকেনটা সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, তো আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণের মতো একটু দমে রেখে দিব, 80% কুক করে নিব। চলো, চিকেনটা হতে হতে আমি চালটা ধুয়ে নিয়ে আসি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি চিনি গুঁড়া চালটা ইউজ করছি। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনটাও বয়েল হয়ে গিয়েছে। এখন আমি এখানে চালটা অ্যাড করে দিচ্ছি। এবার আমি চালের সাথে চিকেন পিসেস গুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, সাথে ঘি মিক্স করে দিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম এখানে বেশ কিছুটা কাঁচামরিচ। অ্যান্ড এখানে আমি গরম পানি ইউজ করছি। গরম পানিটা তো অবশ্যই ইউজ করতে হবে, যেহেতু আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। তো ঠান্ডা পানি দিয়ে কখনোই কিন্তু পোলাও চালটা ঝরঝরে হয় না। দেন আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম, জাস্ট একটু ব্যালেন্স হওয়ার জন্য। এখন আর কি আবার একটু মিক্স। তারপর আমি মিডিয়াম টু লো হিটে এটাকে বলক দিয়ে নিয়েছি। তারপর পানিটা নিচে চলে গেলে আমি এটাকে দমে দিয়ে দিব 20 or 25 মিনিটস এর মতো। এটাকে আমি লো হিটে দমে রাখবো। এখন চলো রুমটাকে খুব ভালোভাবে গুছিয়ে নেই, যেটুকু বাকি কাজ আছে সেগুলোও সেরে ফেলবো এই সুযোগে। এখন আমি আমাদের 3 রুমের বেডগুলো খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি। দেন হচ্ছে রুমটাকে ঝাড়ু দিয়ে নিলাম। আর এই তো এখন গোসলের প্রিপারেশন নিচ্ছি। আর হ্যাঁ, গোসলে যাবার আগে কিন্তু আমি আমার রান্নাটা আবার একটু চেক করে এসেছি, একটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা আবার দিয়ে এসেছি। চলো দেখা হচ্ছে গোসলের পর। এই যে দেখো, গোসল কমপ্লিট করে কিন্তু আমি আগে চুলা থেকে নামিয়ে ডিরেক্ট রুমে নিয়ে আসলাম। এখন তোমাদেরকে দেখাচ্ছি লুকটা কেমন হয়েছে। এন্ড তোমরা কিন্তু দেখে হয়তো কতটুকু বুঝতে পারছো, এটা কিন্তু বেশ ঝরঝরেও হয়েছে। এরই মাঝে আমি আমার সুন্দর একটা প্লেট বের করে রেখেছিলাম ডেকোরেশন করবো বলে। আর এইদিকে চুলগুলো মুছে নিচ্ছিলাম। এরই মাঝে আমার ইনায়া পাখি টেবিল থেকে প্লেটটা টান দিয়ে দেখো জাস্ট কি করেছে, একদম 2 অর্ধেক হয়ে গিয়েছে। মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, বাট কিছুই করার নেই, ছোট মানুষ, ওকে বকাও দিতে পারিনি। দেন আমি আর আমার হাজবেন্ডের খাবারটা এখানে সার্ভ করে নিচ্ছিলাম, কারণ আজকে আমার শ্বশুর দেবর দুজনের একজনা নেই। এন্ড আমার শাশুড়ি আগেই খেয়ে নিয়েছিল, তো এখন আমরা দুজনই খাবো। জাস্ট এখানে আমি একটু কোকো নিয়ে নিলাম। খাবারটা মুখে দেওয়ার পরেই আমি অনেকটাই অবাক হয়ে গেলাম যে হালকা মশলা দিয়েও কি মজার খাবার রান্না করা যায়। আসলে আমরা তো বাঙালি, সবসময় একটু তেল মশলা বেশিই খেতে পছন্দ করি। তবে আজকের আমার রান্নাটা কিন্তু বেশ লেগেছে আমার কাছে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে ক্লিয়ার করে দেই, তোমরা কেউ ভেবো না যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাই। যেহেতু আমি ভিডিও করছিলাম, সো এখান থেকে ভিডিও অ্যাঙ্গেল আসলে ভালো আসে, দ্যাটস ওয়াই আমি দাঁড়িয়ে 2 লোকমা জাস্ট খেয়েছি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে। দেন কিন্তু আমি বসে বসেই খেয়েছি। আর হ্যাঁ, খাবার খাওয়ার সময় গোপাল ভাঁড়কে কি দেখো অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও। এখন আমি গোপাল ভাঁড় দেখতে দেখতে খাবারটা ফিনিশ করবো। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে।